মানে রয়েছে মিরপুর 11। আসলে আপনারা জানেন যে আসলে কোনো অপরাধ বা অন্যায় হলে সর্বসাধারণ মিলে যে একটা সমাবেশ বা একটা প্রতিবাদ মিছিল বা একটা মানববন্ধন করে, সেই মানববন্ধনের মাধ্যমে তারা পৌঁছে দেয় উপর থেকে উপর লেভেলে এবং প্রশাসনের কাছে। আজকে যে প্রতিবাদ সমাবেশ করছেন আপনারা, এটার কারণ এবং আমাদেরকে একটু জানাবেন। আমার আগে ভাড়া ছিল 15,960 টাকা, যে ভাড়া আমার মালিক পক্ষ 40,000 টাকা আমার কাছে ডিমান্ড করছে এবং আমার কাছে এই মর্মে স্ট্যাম্প পেপারে সিগনেচার চেয়েছে যে আমার এইটার ডিসিশন আমার দ্রুত জানাতে হবে তাকে যে আমি দোকান নিব কি না। এই মর্মে তাকে 15 তারিখের ভিতরে আমার স্ট্যাম্প পেপারে সিগনেচার করতে হবে যে আমি দোকান নিব কি নিব না, এটা তাকে অবগত করার জন্য। হ্যাঁ, সাদা স্ট্যাম্পে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে। আমাদের পুরো মার্কেটের সকল দোকান বান্ধে এই সাথে আমরা। এটা কি বাণিজ্য প্লট নাকি আপনার হচ্ছে আবাসিক প্লট? এটা আবাসিক প্লট। আবাসিক প্লট বাণিজ্য চলাচল চলছে। বাণিজ্য ভাড়া আদায় করা হচ্ছে আমাদের কাছ থেকে। আচ্ছা, এখানে ভাড়া ভাই আমাদের ভাড়া ছিল পূর্বে হচ্ছে 80 টাকা স্কোয়ার ফিট, সেই ভাড়া হচ্ছে আপনার 300 টাকা স্কোয়ার ফিট ভাড়া মনে করেন যে বৃদ্ধি করেছে, 500 টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে, বুঝছেন? মনে করেন জুলুমের উপরে জুলুম। আপনার সাথে কি দুর্নীতি হয়েছে বা অনৈতিক হয়েছে একটু বলবেন? আমাদের এখানে আমরা প্রথমে যে ভাড়া দিয়ে শুরু করছি, উনি 1 বছর পরে দ্বিতীয় ধাপে আমাদের সাথে ভাড়া করে ফেলছে ডাবল। আপনার 3 বছরের শেষেই জিটিটা হয় 80 টাকা ছিল আমাদের ভাড়া, সেটা বৃদ্ধি হয়েছে আপনার হলো 190 টাকা। এরপরে এখন আবার আপনাদের সামনে শেষ আমাদের এক পার্শ্ববর্তী ভাই, ওনার ভাড়া ছিল আপনার হলো 16,000 টাকা, সেই ভাড়া এখন ওনার কাছে চাচ্ছে 40,000 টাকা। লাস্ট পর্যন্ত উনি 35,000 টাকা কথা বলে দিয়েছে, এর নিচে উনি মানবে না। অ্যাডভান্স আপনার আগে যা ছিল তার থেকে বৃদ্ধি করছে, আর ওনার যে অ্যাডভান্স ছিল সেটা ছিল আপনার হলো 4,70,000 না, এখন চাইতেছে আপনার 1,30,000 টাকা আরও বৃদ্ধি করতেছে। আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের ভাড়া আমাদের দাবি না মানা পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে। এটা আমাদের উপরে শুরু থেকে যে জুলুম অত্যাচার করতেছে আওয়ামী লীগের দূষর হিসেবে, সে আমাদের 1 টাকার ভাড়া 5 টাকাতে দিচ্ছে, আমাদের উপরে জোরপূর্বক সে প্রেশার দিয়ে বিভিন্ন ধরনের ক্রেপ করে সেই কার্যক্রম করতেছে। এটা থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা একটা সুস্থ সমাধান চাই। আমাদের এখানে অনেকগুলো মানুষ আছে, এখানে মারার জন্য আছে, মারার সাথে আছে, তাদের মা বাবা আছে, পরিবার আছে, পরিবার নিয়ে চলতে পারে। আমরা একটা ব্যবস্থা করেছি, সেটা মার্কেট দিয়েছে, কিন্তু পিছিয়ে একরকম ভাড়া, যার কাছে যেটা পারছে ওটাই নিতেছে ভাই। জোর যার মূল্য তার, সে তার জোর দেখাইতেছে, এটা মানি না আমরা ভাই। অত্যাচার মানবো না ভাই, আমরা অত্যাচার মানবো না। 80 টাকা ছিল, এখন হয়ে গেছে 300 টাকা, কিছুটা হয়েছে 500 টাকা। যে তার হইতেছে রাজনৈতিক ক্ষমতা, তার হইতেছে পেশি ক্ষমতা, তার হচ্ছে টাকার ক্ষমতা, সকল ক্ষমতা সে দেখাইতেছে। সময় ওবায়দুল কাদেরের খুব খাস লোক ছিল উনি, সে তার মতো করে সবকিছু ম্যানেজ করে ফেলাইতেছে। সিটি কর্পোরেশন আমাদের যাওয়া হয়নি। ভাই আমরা এখানে দায়িত্বে আছেন, একটু কথা বলে আপনার সাথে। আচ্ছা, এই যে ওনারা মানববন্ধন করতেছে, এই যে ওনাদের যে একটা যৌক্তিক দেখাচ্ছে আমাদের কাছে যে ওনাদের ভাড়া আপনার 15,000 থেকে 40,000, কারো 35,000 হয়ে যাচ্ছে, এবং কি যে অ্যাডভান্সে যে টাকাটা নেওয়া হচ্ছে, এই যে অনৈতিকতার জিনিসটা ধরে যাচ্ছে, আপনি কি এই বিষয়ে কতটুকু জানেন? না, আমি তো দীর্ঘদিন ধরে এখানে আছি। এখন বিষয়টা হচ্ছে যে ওনারা ওনাদের যে বিষয়টা নিয়ে আসছে সেটা অফিসের পর্যায়ে গিয়ে হয়তো অফিসে বসে যিনি মালিক আছে দোকানের বা মার্কেটের যিনি মালিক আছে ওনার সাথে কথা বলে জিনিসটা হয়তো সমাধান করতে পারে। এই বিষয়টা কি জানেন কিনা যে ওনাদের ভাড়া বৃদ্ধি করে ডাবলের থেকে 3 ডাবল হয়ে যাচ্ছে, তারপর অ্যাডভান্সে অতিরিক্ত হয়ে যাচ্ছে, এই বিষয়টা কি আপনি জানেন কিনা? আপনার কাছে নলেজ আছে কিনা? নলেজে বলতে কি এই বিষয়টা তো অবগত আমি। জি, মালিক কর্তৃপক্ষ কাজটা করতেছে না, মানে বিষয়টা হচ্ছে যে এখানের যে ভাড়া বা প্রসেস এগুলো সবগুলো মোটামুটি যাদের ডিট শেষ হয়ে যাচ্ছে তাদেরকে ডেকে এনে কথা বলে সব কিছুই তো বলা হচ্ছে। এখন ওনাদের যেটা ভালো লাগতেছে ওনারা করতেছে, সমস্যা নেই। তো আপনি জানেন তাহলে জিনিসটা হচ্ছে, অবগত আছে। সোহেল রানা, দৈনিক গণকণ্ঠ, মিরপুর 11, ঢাকা। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।